ছিলেন উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ। কেটেছে দীর্ঘকাল প্রবাস জীবন, কিন্তু সেই ছোটবেলা থেকেই পশুপালনের প্রতি তার শখের বশেই ৪ বছর পূর্বে শুরু করেন গরু পালন। গড়ে তোলেন নিজের ছেলের নামে মোস্তাকিম ডেইরি ফার্ম এন্ড এগ্রো। গরুর বিশুদ্ধ খাবারের জন্য রয়েছে ১৫ থেকে ১৬ একর জমিতে বিভিন্ন জাতের ঘাসের চাষ। ঘাস পরিবহনের জন্য ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি করে। বর্তমানে তার বিশাল গরুর খামারে আসন্ন ঈদুল আজহার সময়ে পশু কোরবানির জন্য ২ শতাধিক বিভিন্ন প্রজাতির গরু মহিষ রয়েছে, যার প্রতিটি গরুর বাজার মূল্য ৯০,০০০ থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত। সফল এ খামারি হলেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল। সরেজমিন গেলে খামারের শ্রমিক ইমন হোসেন, আশরাফুল ও সিরাজুল ইসলাম বলেন, গরুর জন্য খাবার সংগ্রহ করতে ঘোড়ার গাড়ি বাহন হিসেবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক পরিবেশ, বিশুদ্ধ খাবার পরিবেশন ও আদর যত্নের মিশ্রণে পশুপালন করা হয়। খামারে গরুগুলোকে নিজেদের চাষকৃত ঘাস, খড়, গমের ভুসি, লবণ, খৈল ও ছোলার ভুসি খাওয়ানো হয়। এই যে গরু পালন শুরু করতে কি আর আপনার ইয়ে হলো উদ্যোগ? আসলে সব থেকে করা, এখন দেখলাম যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। তার পাশাপাশি কিছু কর্মসংস্থান হলো, যেমন আমার এখানে প্রায় ১০-১৫ জন কর্ম করে থাকছে। সেই হিসাবে মনে করেন মানুষের সহযোগিতা করা একরকম, আর হচ্ছে ফরিদগঞ্জবাসীকে একটু ভালো খাবার দেওয়ার জন্য। যেমন আমি অর্গানিকভাবে গরু লালন পালন করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এত বড় খাবার, এখানে কোনো ফ্যান নেই, একটা ফ্যানও নেই। যার কারণ হচ্ছে আপনার অর্গানিকভাবে লালন পালন করাতে আপনার গরু সুস্থ আছে, ফ্যান ছাড়াই সুস্থ আছে। দেখেন এ আমার সম্রাট, এই সম্রাট মনে করেন এই খামারে বাচ্চা থেকে বড় হচ্ছে, তাকে আমি ওইভাবে লালন পালন করেছি। সম্রাট ছাড়া আর কি আছে এখানে? সম্রাট ছাড়া আছে, বাচ্চা আছে, আর এটা হচ্ছে ক্যাঙ্গারু, এটা হচ্ছে বাচ্চা, ওটা হলো বিদ্যুৎ বড়ই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের এখানে ২৪ ঘন্টার ভিতরে ১০ ঘন্টাও বিদ্যুৎ থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন ৩ ঘন্টা যাবৎ আপনারা এখানে অবস্থান করতেছেন, বিদ্যুৎ নাই। এখন আমি জেনারেটরের সাহায্যে আমি এখন খামারের কাজগুলো চালাইতেছি। তাই এইভাবে যদি মনে করেন বিদ্যুতের লোডশেডিং হয়, তাহলে আমরা যারা খামারি আছি, যারা ব্যবসায়ী আছে, বিভিন্ন ব্যবসায়ী প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। ওনার প্রায় ১৬ একরের মতো, ১৫-১৬ একরের মতন ঘাসের ইয়ে আছে। তো ওনার প্রজেক্টের ঘাস, ওনার প্রজেক্টে আইনা ওনার এই গরুদেরকে খাওয়ায়। আর তার সাথে সাথে এখানে এসে এখন দেখলাম ওনার খাবারের বেশিরভাগ হইল ভুট্টা, গম, খৈল ভুসি আর কাঁচা ঘাস। সেই জন্যেই ওনার এগুলা মোটামুটি, আর বেশিরভাগই নাকি ওনার এই যে জাত দেখতেছেন, এই বাচ্চাগুলা ওনার এখানে প্রোডাক্ট। এগুলা উনি বাইরে থেকে কিনে আইনা যে পালি বড় করছে এরকম না, বেশিরভাগই ওনার নিজস্ব ইয়ের থেকে উৎপাদিত বাচ্চাগুলা। এগুলো এখন মিসিউড হয়েছে, এখন বিক্রির জন্য আপাতত ২০০ উনি এই বছর রেডি করছে বিক্রির জন্য। কালোবাবু এগুলোর জন্য আমরা এই ঘোড়ার গাড়ি দিয়ে বিশিষ্ট ঘাস আনি। আরও বিভিন্ন গরু আছে, সব গরুর জন্য আমরা এই ঘোড়ার গাড়ি দিয়ে ঘাস আনি। এই ঘাসই খানা হয় সারাদিন। ডেইরি ফার্মে ঘাস লাগানো কাটে অনেক দিন ধরে ২ বিঘা থেকে ১০ বিঘা পর্যন্ত ঘাস লাগানো হয়েছে। এগুলা সবসময় গরুকে খাওয়ানো হয় এবং এই ঘাস দিয়ে গরু খাওয়ায় পেট ভরা হয় এবং এই ঘাসের দ্বারাই গরু উন্নত মানের। আপনার নাম কি?